ভাই, যদি কবরের আযাবের ব্যাপারে বলা হাদিস পড়েন, আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185 যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে। দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না, তবে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে। আমাদের যা করতে হবে, হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে, পুরস্কারের একটা অংশ পাচ্ছি, পুরস্কারের অংশ কবরে, আযাবের অংশ কবরে, তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে। চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে। তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান্নামে যাবেন। কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে, কিছু কবরে, তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে। যদি কবরের আযাবের ব্যাপারে বলা হাদিস পড়েন, আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185 যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে। দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না, তবে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে। আমাদের যা করতে হবে, হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে, পুরস্কারের একটা অংশ পাচ্ছি, পুরস্কারের অংশ কবরে, আযাবের অংশ কবরে, তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে। চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে। তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান্নামে যাবেন। কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে, কিছু কবরে, তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিনে। আশা করি উত্তরটা পেয়েছেন। বিচারের মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম কথা বলবে, হালবি মসজিদ, আর কি কিছু আছে। জাহান্নাম এই বাক্যটা বলবে, আর কি কিছু আছে। তখন ফাওয়াজা রব্বুল ইজ্জাতে কাদামাহু, আল্লাহ তাআলা নিজে তার পাকে জাহান্নামের মুখে ঢুকিয়ে দিবেন। জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে থেকে যাবে আর বলবে, কত 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 কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। মানে জাহান্নামে যখন আল্লাহ পাটা ঢুকিয়ে দিয়েছেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে গেছে। তাহলে জাহান্নাম কথা বলতে পারে। একটু আগে জাহান্নাম বলল, আর কি কিছু আছে। এখনই জাহান্নাম বলছে যে আর লাগবে না, আমি পূর্ণ হয়ে গেছি। জাহান্নাম কথা বলতে পারে। উল্লেখ্য যে আল্লাহর আকার আকৃতি আছে, এই কথাই ঠিক। এই ছেলে, তোমার হুজুর বলেছে যে আল্লাহর আকার আকৃতি নেই, আল্লাহ নিরাকার। দেখো পাটা ঢোকানোর কারণে জাহান্নাম চাপা লেগে গেল, জাহান্নাম ভর্তি হয়ে গেল। যদি পায়ের আকার আকৃতি না থাকে, তাহলে জাহান্নাম ভর্তি হবে, পূর্ণ হবে কি দিয়ে? এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকে একবারে চেপা লেগে ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে কিভাবে? তার মানে আকার আকৃতি আছে। সম্মানিত দিনী ভাই বোন, যখন জাহান্নামকে রেডি করা হয়েছিল, তখন জাহান্নাম তার প্রতিপালকের অভিযোগ করেছিল, আল্লাহ, আমার ভিতরের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে। তুমি আমার ভিতরের শাস্তিকে একটু লাঘব করে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ফাওজানা বিল আফসাইন, জাহান্নাম, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটি শ্বাসের মাধ্যমে তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম, তুমি একবার শ্বাস ধরবে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অথবা জাহান্নাম, তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার ভেতরটা একটু হালকা হবে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম অভিযোগ করছে আল্লাহর কাছে। মাথায় একটা কথা ঘুরছে। সম্মানিত দিনী বোন, আপনাদেরকে মুখে আর একটা কথা বলে রাখি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ব্যভিচারিণী মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যারা জেনায় লিপ্ত মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন যে জিবরাইল আমাকে নিয়ে গেলেন একবার উপরে, দেখি অনেক মানুষ আসাদ্দ শাইন ইন্তেফাকান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে। 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। আর এতই গন্ধ
গন্ধে টিকা যায় না। কান্নামল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাওলায়, জিবরাইল এরা কারা, জিবরাইল এরা কারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন আহমদ সোনাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচারী, এরা হলো ব্যভিচারী। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে কান্নাকাটি করে বিষয়টি আল্লাহর দরবারে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কোনো কয়লা নেই, জাহান্নামে কোনো খড়ি থাকবে না, মানুষই খড়ি, মানুষই কয়লা। আব্দুর রাজাক সাহেব, মানুষ নাই পাপ করেছে জাহান্নামে যাবে, তো পাথর কি করলো? পাথর বলতে যেগুলো মূর্তি তৈরি হয়েছে সেগুলো, মাটি বা পাথর যত মূর্তি পৃথিবীতে আছে সবকে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে যে তোর নেতাকে তো জাহান্নামে দিয়েছি, তোকেও দিলাম, ঠেকা দেখি। এগুলো মানুষকে অপমান করার জন্য যত মূর্তি রাস্তাঘাটে দেখছেন, দেশে বিদেশে, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, সবকে জাহান্নামে দেওয়া হবে একে অপমান করার জন্য। আর আরেকটা হলো এই দিয়ে জাহান্নামের আগুন আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। এই জন্য জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বাঁধা থাকবে। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও আল্লাহ রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন। দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমার জন্য লজ্জাজনক ব্যাপার, অতএব আমি নিজে পায়ে হেঁটে জেলে চলে যাচ্ছি, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। ইন্দিরা গান্ধীর হাতে হাত কড়া দেওয়া থাকবে, ফেরাউনের হাতে হাত কড়া দেওয়া থাকবে, সেই দিন মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাতে হাত কড়া দেওয়া থাকবে, এইসব স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি মানুষের হাতে হাত কড়া দেওয়া থাকবে, এইসব অধিকাংশ মহিলাই জাহান্নামী হবে, এদের হাতে হাত কড়া দেওয়া থাকবে, হাতে হাত কড়া দিয়ে পিছন দিক থেকে বেঁধে তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আর একটু জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিন আহলিন নারহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। কিছু লোক জাহান্নামে যাবে আমার উম্মতের, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরুবুনা বিহান, রাস্তা দিয়ে তারা মানুষকে মারবে। সরকারি লোকের হাতে এই লাঠি থাকে, সাথে সাথে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও লাঠি সংগ্রহ করে রাখে, চাবুক, যারা একদিক মোটা একদিক চিকন, এই লাঠি ব্যবহার করে যারা, তারা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। বাংলাদেশে যত স্কুল কলেজ আছে, আধুনিক অত্যাধুনিক স্কুল, এরা যে সব পোশাক পরে আছে মেয়েরা, এটা পোশাক নয়, এর অঙ্গ প্রত্যঙ্গ সবই বোঝা যায়। কে কেমন, কার অবস্থা কি, তার কার অবস্থা, শারীরিক অবস্থা কেমন, তা দিনের মতো সবাই দেখতে পায়। মাস্টার খুব ভালো করে বুঝতে পারেন তার শারীরিক অবস্থা কেমন, রাস্তাঘাটের লোক ভালোভাবে বুঝতে পারে তার শারীরিক অবস্থা কেমন, দেশবাসী বুঝতে পারে। এই পোশাক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, তারা নিজের আকৃষ্ট হয়। লায়াত খোল্লাহ জাল্লাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরাতি কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ এত দূরত্ব দূর থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত
পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা এই জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। এই পোশাকধারী আবার অনেকে বোরকা পরেছে, ফ্যাশন ফ্যাশন বোরকা পরে আছে। এই মেয়ে, তোমার শরম হয় না কেন? তোমার স্বামী তোমাকে কিছু বলে না? তুমি এর ঢঙ্গের বোরকা পরেছো কেন? হাহ! তুমি এরপরে আর কোনোদিন এই পোশাক পরবা না। তোমাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তোমার জন্য আমি এসেছি। তোমার স্বামী তো কাপুরুষ, তোমাকে কি বলবে? তোমার বাপ তো নিজেকে কোনোদিন বাপ মনে করেনি, পশু প্রাণীর মতো করে দিন কাটাচ্ছে, তোমার উপরে কোনোদিন ক্ষিপ্ত হয়নি। তুমি এই বোরকা পরে আছো কেন? ঢঙ্গের বোরকা, ফ্যাশন বোরকা পরে থাকো কেন? আজকের পর থেকে তুমি এই বোরকা আর কোনোদিন গায়ে তুলবো না। তোমাকে জরুরি ভাবে বলে যাচ্ছি, তুমি এই বোরকা আগুন দিয়ে জ্বালিয়ে দিও, ঢিলা ঢালা বোরকা পরো। অপর পুরুষকে দেখে নিজেকে চলো না, নিজেকে দর্শনধারী মনে করিও না। জাতি তোমাকে দেখুক, তোমার পোশাক দেখুক, এটা তুমি মনে করো না। যদি করো তাহলে তুমি জাহান্নামে চলেই গেছো। ঢুকনি কেন? মরণই এই জন্য। মরলেই তোমার ফলাফল জাহান্নাম হবে। তোমাকে আমি সতর্ক সাবধান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইসব মহিলা তো জাহান্নামে যাবে না, এরা তো জান্নাতে যাবে না, যাবেই না। এরা জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।